সাতক্ষীরার কালীগঞ্জের ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কালীগঞ্জের শহীদ জাহিদা নগরে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। শহীদ জায়েদার স্বামী আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দেবাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কৌসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহসভাপতি মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক স্বপন সানা সহ অন্যরা। আলোচনা সভা শেষে শহীদ জায়েদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেভাটার বাবুরাবাদে সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবিতে আন্দোলনরত ভূমিহীনদের উপর ১৯৯৮ সালের ২৭ জুলাই প্রশাসন ও ভূমিদস্যুদের নির্বিচারে কলাগুলিতে শহীদ হন জায়েদা। এরপর থেকে সাতক্ষীরা উত্তাল হয়ে ওঠে। এ আন্দোলনের সাথে সরাসরি যুক্ত থাকা ভূমিহীন আন্দোলনের পুরোধা প্রয়াত সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, অ্যাডভোকেট ফিরোজ হোসেন, অ্যাডভোকেট আজিজুর রহমান সহ অন্যদের ত্যাগের কথাও স্মরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ ফারুক হোসেন। কোনো মৃত্যুই বৃথা যায় না, বিশেষ করে যে মৃত্যু হয় সবার জন্যে, জনগণের জন্যে, দেশের জন্যে। সেই মৃত্যু ছিল জাহেদার, সেই মৃত্যু ছিল মহিমান্বিত, গৌরবান্বিত। সেই জায়েদা আমাদের সবাইকে গৌরবান্বিত করেছেন, আমাদেরকে আজকে বাংলাদেশের মানচিত্রে একটি উজ্জ্বল স্থান হিসেবে এই জায়েদানগর প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, এই গত বছরের জুলাই আগস্টের বিপ্লব হয়েছে আমাদের সন্তানদের দিয়ে, দেশের সাধারণ মানুষের দিয়ে। তারই একজন ছিলেন শহীদ আসিফ হাসান। তার মতো প্রায় ২০০০ শহীদের আত্মত্যাগের ফলে আজকে আমরা এখানে আসতে পেরেছি, আপনাদের সাথে দেখা করতে পারছি এবং আমরা পরস্পরের কুশলাদি বিনিময়ে আপনাদের পরস্পরের সুখ দুঃখের কথা বলতে পারছি। বিগত ১৭ বছর যাবৎ যেটা চিন্তাও করা যেত না। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অসুস্থ যারা হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আর সাথে সাথে গত ২১শে জুলাই মাইলস্টোনে একটি স্কুলে একটি বিমান দুর্ঘটনায় আমাদের ৩৩টি সন্তান আমরা হারিয়েছি, শিক্ষক সহ। আমরা আজকের এই সভায় তাদেরকেও স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই সভা থেকে আমরা আরো দোয়া করব যাতে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া দ্রুত আরোগ্য হয়ে আমাদের আবারও একটি স্বয়ংনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই যে আন্দোলন তিনি শুরু করেছিলেন সেটাকে সম্পন্ন করতে পারি।